হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছো। এপি ইউটিউবার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন গুড় ওঠার সঙ্গে সঙ্গে বরমশাই আর ছেলের আবদার পিঠে পায়েস করে খাওয়াতে হবে। স্কিপ না করে আপনারাও এক ঝলক দেখে নিন, আপনারাও বানাতে পারবেন। খুব সহজ পদ্ধতিতেই পিঠেগুলি বানিয়েছি। নিয়েছি এক বাটি জল, কড়ার মধ্যে গ্যাসটা জ্বেলে দিয়েছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। জলটাও ভালোই গরম হয়ে গেছে, তখন দিয়ে দিলাম এক বাটি সুজি। তাই অবশ্যই মেপে দিতে হবে, এক বাটি সুজি থাকলে এক বাটি জল অবশ্যই লাগবে। আমি এখানে সুজি দিয়ে করেছি, আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, তবে কিন্তু জলের পরিমাণ আর চালের গুঁড়ির পরিমাণ এরকমই দিতে হবে। এক বাটি জল থাকলে এক বাটি চালের গুঁড়ি দিতে হবে। চালের গুঁড়ি দিয়েও খেতেও ভালো লাগে পিঠেটা, সুজি দিয়ে খেতেও ভালো লাগে পিঠেটা। গ্যাসটাকে মিডিয়াম রেখে নাড়াচাড়া কিছুক্ষণ করবেন, দেখবেন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে নেব। আর নাড়া যাচ্ছে না, নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। উষুম উষুম গরম থাকবে, তখনই একটু ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। নতুন গুড় একটু ভেঙে নিয়েছি, পাটালি গুড় দেওয়ার পর 2 থেকে 3 চামচ জল দিয়ে দিচ্ছি, তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। একটু এভাবে খুন্তি দিয়ে ভাঙলে তাড়াতাড়ি ভাঙা যাবে। গুড়টা কিন্তু গলে গেছে, তখন দিয়ে দেবো এক বাটি নারকেল কোড়া। আর গ্যাসটাকে মিডিয়াম রেখে এই পুরটা ভাজতে হবে। গুড়ের পুর তো, যেন নিচে লেগে পুড়ে না যায়। অনবরত নাড়াচাড়া করে পুরটিকে তৈরি করতে হবে। পুড়ে গেলেই পোড়া পোড়া গন্ধ ছাড়বে, তাহলে পিঠেটা খেতে আর ভালো লাগবে না। এরপর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই দেখতে পাবেন পুরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। পুরটা তখন ভাববেন তৈরি হয়ে গেছে। দেখুন, পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। ডোটাকে একবার জল হাত করে নিয়ে আর একবার মেখে নিলাম। এবারে রুটির যেরকম লেচি কাটা হয়, ওর থেকে একটু সাইজে বড় হবে কেটে নিলাম। একটু জল হাত করে নিলে সুবিধা হবে, হাতে আর তাহলে লাগবে না। বাটির আকৃতি করা হয়ে গেল, নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মুখগুলো জোড়ো করে নিয়ে মুখটাকে ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে চেপে দেবো, তাহলে আর খুলবে না। প্রত্যেকটা পিঠে আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। বাটিটা এতটাই গর্ত মতন তৈরি করছি যে নারকেলের পুরটা অনেকটাই দেয়া যাচ্ছে। নারকেলের পুর যদি বেশি করে থাকে এই পিঠেটা খেতে বেশি ভালো লাগবে, কম নারকেলের পুর দিলে অতটা খেতে ভালো লাগবে না। কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে অনুরোধ রইল, চ্যানেলটির পাশে থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। কোনো বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। প্রত্যেকটা পিঠে কিন্তু দেখতে অসাধারণ লাগছে, আর কোনো মতেই খুলবে না, কোনো ভয়ের কারণ নেই। আপনারা একবার ট্রাই করবেন। পিঠেগুলো তৈরি করছি, তারপরে তেলটা গরম করতে বসিয়ে দিয়ে এসেছি গ্যাসটা জেলে। তেলটা মনে হয় এতক্ষণে গরম হয়ে গেছে। চলুন এবারে যাওয়া যাক এই পিঠে 4টে নিয়ে তেলের কাছে। তেলটা কিন্তু সত্যিই গরম হয়ে গেছে। এবারে 4টে পিঠেই দিয়ে দিচ্ছি। আবার এগুলো ভাজতে ভাজতে তৈরি করে নেব ওই দিকে। একদিকটা হালকা হয়েছে, অপর দিকটা উল্টে দিলাম। আর গ্যাসটাকে মিডিয়াম রেখে এগুলো ভাজতে হবে। উল্টে পাল্টে এভাবেই ভেজে নেব। খুব লাল লাল হবে এই পিঠেগুলো তা নয়, 2 সাইডই ব্রাউন ব্রাউন কালার আসবে, তাহলেই ভাববেন তৈরি হয়ে গেছে। দেখুন, দেখে বুঝতেই পাচ্ছেন
এরকম হবে তখনই তেল থেকে ছেঁকে তুলে নেবেন প্লেটে। কোন বাড়ির বন্ধুদের বলুন পিঠে খেতে ভালো লাগে? আমাদের বাড়িতে পিঠে খেতে ছেলে কি স্বামী কি দুজনেই ভালোবাসে, প্রত্যেকেই। তাই আমার বাড়িতে প্রায়ই হয় পিঠে। পরেরগুলো এভাবেই তৈরি করে ভেজে নেব। পায়েসের রেসিপি অনেকবার শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। এটাও নতুন গুড় দিয়েই তৈরি করেছি পায়েসটাও। নারকেলের পুর অনেকটাই বেশি হয়েছিল, নারকেল নাড়ু তৈরি করে নিলাম, প্লেটটা সাজিয়েছি। পিঠেগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই বানিয়ে খেয়ে বলবেন কমেন্টে কেমন লেগেছে। বড় ছেলেকে খেতে দিয়েছি, কেমন লাগছে ও আপনাদেরকে বলছে। পরের ভিডিওয় অবশ্যই